দক্ষিণ কোরিয়ার কোনো বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা মারা গেলে এখন থেকে তার মরদেহ সম্পূর্ণ সরকারি খরচে দেশে পাঠানো হবে, এমন তথ্য নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব সরোয়ার আলম। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় প্রায় ৩০,০০০ বাংলাদেশি প্রবাসী বসবাস করছেন। দেশ ও পরিবারের আর্থিক উন্নয়নের লক্ষ্যে তারা পরিশ্রম করে চলছেন, কিন্তু অনেক সময় বিদেশের মাটিতেই ঘটে দুঃখজনক ঘটনা। মরদেহ দেশে পাঠাতে বিপুল অর্থের প্রয়োজন হয়, যা অনেকের পক্ষে সম্ভব হয় না। অর্থের অভাবে মর্গে দিনের পর দিন পড়ে থাকে মরদেহ, কখনো কখনো বাধ্য হয়ে সেখানে দাফন করতে হয়। কমিউনিটি ও স্থানীয় সংগঠনগুলো নিজেদের উদ্যোগে মরদেহ দেশে পাঠালেও তা ছিল অনিয়মিত ও কষ্টসাধ্য। সরকারি খরচে মরদেহ দেশে পাঠানোর এই সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে প্রবাসীদের মাঝে। সরোয়ার আলম জানান, যেসব প্রবাসীর বিএমটি কার্ড রয়েছে, মৃত্যুর পর তারা বিমার আওতায় ক্ষতিপূরণ এবং ওয়েজ আনসার কল্যাণ বোর্ড থেকেও আর্থিক সহায়তা পাবে। প্রবাসীরা আশা করছেন সরকারের এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়িত হলে তারা আরও নিরাপদ ও নিশ্চিন্তভাবে বিদেশে কাজ করতে পারবেন। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।